Dear students and viewers, welcome back to the English B. সাধারণত বা সচরাচর এই ধরনের শব্দ যদি বাংলা বাক্যে থাকে তাহলে ইংলিশে আমরা ইউজুয়ালি অ্যাডভার্বটিকে ব্যবহার করতে পারি। এর অর্থ মোস্ট অফ দ্য টাইম অর্থাৎ বেশিরভাগ সময় বোঝাতে ইউজুয়ালি এর ব্যবহার হয়। যেমন লেস দেন অলওয়েজ অর্থাৎ সব সময় নয়, বা বাট মোর দেন অকেশনালি আবার মাঝে মাঝেও নয়। তাহলে মোস্ট অফ দ্য টাইম বেশিরভাগ সময় বোঝাতে এই অ্যাডভার্বটি ব্যবহার করা যেতে পারে। যেমন দু একটি উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক। সে সাধারণত সকাল 6টায় ঘুম থেকে উঠে। হি ইউজুয়ালি গেটস আপ অ্যাট 6 o'clock in the morning. হি ইউজুয়ালি গেটস আপ অ্যাট 6 o'clock in the morning. অর্থাৎ সবসময় সে 6টায় ঘুম থেকে উঠে এমন নয়, আবার মাঝে মাঝে সে 6টায় ঘুম থেকে উঠে এমনও নয়। মোস্ট অফ দ্য টাইম বেশিরভাগ সময়, এই অর্থে আমরা ইউজুয়ালি অ্যাডভার্বটিকে ব্যবহার করেছি। আর ইউজুয়ালি অ্যাডভার্বটি সাধারণত মূল ভার্ব গেটস যেমন এখানে রয়েছে এর আগে বসে। চলো পরের সেন্টেন্সটি দেখে নেওয়া যাক। আমি সাধারণত আমার প্রিয় বন্ধুর সঙ্গে ঘুরতে যাই। I usually go out with my best friend. I usually go out with my best friend. সেন্টেন্সটি নেগেটিভ হলে দেখো কেমন হবে। কুকুর সাধারণত পেছন দিকে হাঁটে না। কুকুর সাধারণত পেছন দিকে হাঁটে না। Dogs don't usually walk backwards. তাহলে এখানে don't তারপর ইউজুয়ালি ব্যবহার হয়েছে, বা মূল ভার্ব ওয়াক তার আগে ব্যবহার হয়েছে। মূল ভার্ব যে থাকবে তার আগে ব্যবহার হবে ইউজুয়ালি। তাহলে ডগস ডোন্ট ইউজুয়ালি ওয়াক ব্যাকওয়ার্ডস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।